আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহাবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটি হলো আমন ধানের উন্নত জাত সম্পর্কে। দর্শক বন্ধুরা, আরও আপনারা জানতে পারবেন আমন ধানের বীজ সম্পর্কে, আমন ধানের বীজ তোলা তৈরির নিয়ম, আমন ধানের বাজার দর, আমন ধানের সার প্রয়োগ, আমন ধানের সার দেওয়ার নিয়ম, আমন ধানের বাজার, আমন ধানের দাম, আমন ধানের পরিচর্যা, আমন ধানের বীজ তোলা ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আমাদের এই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়াও আমন ধানের চাষ সম্পর্কে A to Z সকল বিষয় আলোচনা করব। দর্শক বন্ধুরা, তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বাংলাদেশের কৃষি তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে মোট 46টি জাত রয়েছে আমন ধানের। এই আমন ধানের 46টি জাতের তালিকা আপনাদের সামনে দেওয়া হলো এবং এর মধ্যে থেকে একটি আমন ধানের জাত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে বি-ধান 30। জাত পরিচিতি: বি-ধান 30 আমন মৌসুমের একটি জাত। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট 1974 সালে এই জাতটি উদ্বোধন করেছে। এই ধানের আকার, রং, গায়ের গঠন প্রায় BR10-এর মতো। আমন জাতের বৈশিষ্ট্য: পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 120 সেন্টিমিটার, চাল মাঝারি চিকন ও সাদা হয়ে থাকে, শেষ পর্যন্ত পাতাগুলো ক্রমশ ও সুচালু থাকে। এই জাতের আলোক সংবেদনশীলতা আছে। এবার আসি আমন জাতের জীবনকাল নিয়ে। এই জাতের জীবনকাল মোটামুটি 145 দিন হয়ে থাকে। এর মধ্যেই ধানটি আপনার চারা রোপণ থেকে বীজ করে এবং সব কিছু সংরক্ষণ করার পর আমরা 145 দিনের মধ্যে এটি আমরা বাসায় বা আমাদের বাড়িতে এটা তুলতে পারি। প্রতি হেক্টর জমিতে, অর্থাৎ প্রতি 1 বিঘা জমিতে মোট 5 টন ধান আমরা পেতে পারি। এবার আসি আমন জাতের এই ধানের চাষাবাদ পদ্ধতি নিয়ে। প্রথম বীজতলায় বীজ বপন 1 থেকে 30 আষাঢ় অর্থাৎ 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত আমরা এটি বীজ রোপণ করতে পারি। চারার বয়স অর্থাৎ 30 থেকে 40 দিন। রোপণের সময় 1 থেকে 30 শ্রাবণ অর্থাৎ 15 জুলাই থেকে 15 আগস্ট। রোপণ দূরত্ব 25 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার, এরকম দূরত্বে আমরা এটি রোপণ করব। এরপর আসি সার ব্যবস্থাপনায়। সার ব্যবস্থাপনায় অন্যান্য উষ্ফি জাতের মতো এটা আপনাকে বিঘা প্রতি ইউরিয়া 26 কেজি, DAP 8 কেজি, MOP 14 কেজি, ডিপ সার 9 কেজি ইত্যাদি এইভাবে অন্যান্য ধানের মতো আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, জমি তৈরির শেষ চাষে সমস্ত DAP, TSP, MOP, জিপসাম প্রয়োগ করতে হবে। ইউরিয়া সমান ভাগে 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি চারা রোপণের 7 থেকে 10 দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা রোপণের 25 থেকে 30 দিন পর এবং একইভাবে তৃতীয় কিস্তি আপনার থোর আসার পরে 5 থেকে 7 দিন পূর্বে প্রয়োগ করতে হবে। DAP সার ব্যবহার করলে সর্বখানে প্রতি কেজিতে 400 গ্রাম ইউরিয়া কম ব্যবহার করলে হবে। বন্ধুরা, এবার আসি রোগবালাই ও পোকামাকড় দমন। রোগবালাই ও পোকামাকড় আক্রমণে দেখা দিলে আক্রান্ত বেশি হলে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে। অবশ্যই অনুমোদনের মাত্রা দেখে আপনারা প্রয়োগ করবেন, এর বেশি প্রয়োগ করলে আবার এর বিপরীত হতে পারে। আগাছা দমন: রোপণের পর 30 থেকে 40 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে এবং সেচ ব্যবস্থাপনা সেটি হলো চাল শনাক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনে সর্বপ্রকার সেচ দিলে ফলন বৃদ্ধি পাবে। এবার আসি ফসল কাটা নিয়ে। 20 কার্তিক বা 20 অগ্রহায়ণ অর্থাৎ 5 নভেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে আপনারা এটা কেটে বাসায় বা বাড়িতে তুলতে পারবেন। বন্ধুরা, এবার আসি BR30 আমন ধানের বাজার দর কেমন। বর্তমান এই ধানের বাজার দর রয়েছে প্রতি মন 1000 থেকে 1300 টাকা মনে আপনারা এই ধানটি ক্রয় বা বিক্রয় করতে পারবেন। এটা চাইলে আপনারা যেখানেও আপনাদের বাজার থেকে এই চারাটি সংরক্ষণ করতে পারবেন। চাইলে আপনি যেখানে আপনারা মোটামুটি জমিতে চারা বীজ রোপণ করে থাকে তার মধ্যে অনেক কৃষকেরা ভাইরা রয়েছে যারা এই চারা রোপণ করে এবং পরবর্তীতে বিক্রি করে, তাদের থেকে চাইলে আপনারা ভালো জাত দেখে এবং ভালো মোটামুটি গাছ গোছাল দেখে তারপর আপনারা চারাটি ক্রয় করবেন, যাতে করে
এই চারাটি রোপণ করার পর আপনারা ভালো মানের ফসল পেতে পারেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।